আসসালামু আলাইকুম। একটা সংবাদে আজ খুব কষ্ট পেলাম। দৈনিক ইত্তেফাকের একটা সংবাদ অনলাইনে খুব ভাইরাল হয়েছে যে উঠোনে বাবার লাশ 16 ঘন্টা পড়ে আছে আর তার 9 সন্তান সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আপনি সম্পদটা গড়ছেন কার জন্য? নিজের জন্য কি করলেন? আপনি যখন চলে যাবেন দুনিয়া ছেড়ে, তখন আপনার জন্য দোয়া করার মতো কোনো সন্তান রেখে যেতে পেরেছেন কি না? আদর্শ কোনো সন্তান, সেই বিষয়টা এখন থেকে সবাইকে ভাবতে হবে। কারণ যখন আপনি মারা যাবেন তখন সন্তানরা যদি সম্পদ ভাগাভাগি নিয়েই ব্যস্ত হয়ে যায়, তাহলে আপনি কার জন্য সম্পদ করছেন? আপনার জন্য দোয়া করার জন্য তো কেউ থাকবে না। তাই আমাদের সকলেরই উচিত দুনিয়ায় বেঁচে থাকতেই এরকম একটা আদর্শ সন্তান করে যাওয়া এবং আল্লাহর কাছে চাওয়া উত্তম নেককার ছেলে সন্তান, যে সন্তানটা আপনি মারা গেলেও আপনার কবরের পাশে গিয়ে দোয়া করতে থাকবে আর আপনার জন্য সে কাঁদবে। শুধু আপনার জন্য কাঁদবেই না, আপনাকে সে ফিল করবে, আপনার আদর্শকে সে ধারণ করবে এবং আপনার আদর্শ অনুযায়ী সে দুনিয়ায় পথ চলার চেষ্টা করবে। এটাই তো, এমন সন্তানই তো হওয়া উচিত। ইভেন ওই সন্তানটা যেন আপনার জানাজাটাও পড়তে পারে, এমন একটা সন্তান আপনি, আদর্শ সন্তান আপনি গড়ে দেন। আপনি যে ধর্মেরই হন না কেন, যদি ওই সন্তানটা আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ ভাগাভাগি নিয়ে কামড়া কাপড় নিয়ে ব্যস্ত হয়ে যায়, ইভেন আপনাকে মাটি দেয়নি, তার আগে আপনাকে উঠানে ফেলে রেখেই আপনার সম্পদ ভাগাভাগি নিয়ে 9 সন্তান যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তাহলে কেমন হবে আপনার সেই পরকালীন জিন্দেগি? এটা একবার কি ভেবে দেখেছেন? সকলেরই উচিত আমাদের যার যার চিন্তা করা, নিজের চিন্তা করা, ভবিষ্যতে সন্তানরা কি খাবে, কি পড়বে, এর জন্য সন্তানদেরকে পরিশ্রমী হতে শেখান। ছোটোবেলা থেকে তারা যেন পরিশ্রমী হয়, তারা যেন নিজেদেরটা নিজেরা করতে পারে, তাহলে এই কামড়াকামড়িটা থাকবে না। নিজেরা নিজেদেরকে ফিল করতে পারবে, অভাব বুঝতে পারবে, আর অভাব বুঝতে পারলে সুমানুষ এবং ভালো মানুষ হওয়া সম্ভব। এই জন্য প্রত্যেকেরই উচিত যার যার ব্যক্তিগত জিন্দেগিটাকে উত্তম রূপে গড়ে তোলা। আপনি আপনার কবরে কি নিয়ে যেতে পারছেন? কবরের জিন্দেগির জন্য কোনো সামানাকে আপনার প্রস্তুত করতে পেরেছেন কি না, এটা এখন ভাবার সময় এসেছে। বিশেষ করে আজকের এই ফেসবুকে ভাইরাল হয় খবরটি দেখে আমি খুব ব্যথিত হলাম এবং খুব উপলব্ধি করতে পারলাম যে আমাদের জীবনেও তো এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। এই 2 দিন আগের কথা, এই সম্পদ, যে সম্পদের পুরো আজ বসে আছে, এই সম্পদটা আমার বাবারও না, আমার দাদারও না, আমার দাদার বাবারও না, তারও বাবারও বাবার, মানে আমাদের 14 জেনারেশনের সম্পদ এটা। সেই সম্পদ উত্তরাধিকার সূত্রে আমার দাদা পেয়েছিল, আমার দাদার বাবা পেয়েছিল, সেই সূত্রে আমার দাদা পেয়েছিল, সেই সূত্রে আমার বাবা পেয়েছিল, সেই সূত্রে আমি হয়তো বা পাবো। কিন্তু একবার ভেবে দেখেছেন যে আমার দাদার কবরের পাশে যখন যায়, দাদার জন্য কয়বার দোয়া করি, মনোজাতে দাদার কথা মনে আসে কিনা? দাদার বাবার কথা বাদই দিলাম, ইভেন যাদের বাবা মারা গিয়েছে আমার বাবার কবরের পাশে কয়দিন যায় বা বাবার কবরের পাশে যাওয়ার মতো মানসিকতা আমাদের আছে কিনা, সে সময়টাই তো আমরা বের করতে পারি না। আমরা এত ব্যস্ত হয়ে গিয়েছি দুনিয়ার জীবন নিয়ে যে আমরা বাবার কবরের পাশে যাওয়ার পর্যন্ত সময় পাই না। আর যাদের বাবা বেঁচে আছেন, এই অমূল্য সম্পদ খুবই খেয়াল রাখবেন। এই অমূল্য সম্পদ যখন থাকবে না, তখন আমাদের মতো ফিল করবেন। আমরা কিন্তু এতিম, আমরা ফিল করি যে বাবা না থাকার কি যন্ত্রণা এবং বাবা না থাকলে সমাজে কী কী অবস্থার সম্মুখীন হতে হয়। বাবা থাকলে কোনো বয়স লাগে না, সন্তান সে বড় না ছোট এমন কোনো বিষয় নয়। সবাই বলে যে অমকের সন্তান, অমকের ছেলে, অমকের পরিচয়ে কিন্তু আমরা পরিচিত, বাবার পরিচয়ে আমরা পরিচিত। যতই বাহাদুরি করি, যতই স্ত্রীর কথা শুনি, যতই নিজের সন্তান স্ত্রী নিয়ে ঢাকা মহানগরীতে মহাসুখে বসবাস করি না কেন, সেখানেও কিন্তু জমি জমা কিনতে যায়, চাকরি করতে যায়, ব্যাংকে অ্যাকাউন্ট করতে যায়, পাসপোর্ট করতে যায়, দেশের বাইরে যেতে চায়, সরকারি যে কোনো পদক্ষেপে কিন্তু প্রথম যে নামটা আসবে সেই নামটা হলো আপনার বাবার নাম। আপনার বাবার নাম ছাড়া আপনি এনআইডি কার্ডটাও করতে পারবেন না। অথচ যার কথা শুনে, যে সংসারের যে স্ত্রীর কথা শুনে বাবা মাকে কষ্ট দেন অথবা নিজের তরফ থেকেই কষ্ট দেন, আমি তো বলবো যে কোনো স্ত্রীর কথা শুনে বাবা মাকে কষ্ট দেয় সে সন্তান কোনো সন্তানই নয়। কারণ আপনি যাকে বিয়ে করেছেন সে তো অন্যের ঘরের, সে তারও একটা দীর্ঘ জীবন রয়েছে, সে কেন আপনার বাবা মাকে কষ্ট দিবে? সে তো কষ্ট দেয় না, কষ্ট তো আপনি নিজেই দেন। শুধু স্ত্রীর উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনি যদি আপনার বাবা মার প্রতি যত্নশীল হন, আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসেন, তাহলে অন্যের মেয়ে কষ্ট দিল কি না দিল তাতে কিছু যায় আসে না। অন্যের মেয়ে কেন আপনার বাবা মাকে সেবা করবে? সে সেবা করবে তার বাবা মাকে। আপনার বাবা মাকে সেবা করতে আপনি বাধ্য, কিন্তু আপনি সেবা যখন করেন না, তখন তো অন্যের মেয়ে প্রশ্রয় পাবেই। সুতরাং আসুন আমরা শুধু এই দুনিয়ার জিন্দগির কথা চিন্তা না করি, একটু আখেরাতের চিন্তাও করি, আখেরাতমুখী হই এবং আখেরাতের জিন্দগির জন্য যে যে সামানা প্রয়োজন, যে যে প্রস্তুতি প্রয়োজন, সেই প্রস্তুতি যদি দুনিয়া থেকে আমরা নিয়ে যেতে পারি, আদর্শ সন্তান গড়িয়ে যেতে পারি। একজন আদর্শ সন্তান যে কত বড় সম্পদ, তাই এই ধরনের সংবাদগুলো যখন ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্র পত্রিকাতে প্রচার হয়, সেখান থেকে কিন্তু একটা শিক্ষা আমাদের নেওয়া উচিত বলে আমি মনে করি।